হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে 36 সাইজের ব্রা কাট, তার সাথে বোটনেক গলা, তার সাথে আছে সামনের দিকে চৌকো গলা। তোমরা অনেকে কমেন্ট করেছো যে ব্রা কাটের ভেতরে কি অন্যান্য গলার ডিজাইন করা যায়। হ্যাঁ, অবশ্যই করা যায়। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে দুভাঁজ দিয়ে একটা লালিন কাপড় নিলাম। জয়েন্ট সাইড আমার হাতের দিকে রয়েছে, অপর সাইড খোলা সাইড রয়েছে। তো জয়েন্ট সাইড থেকে আমরা ড্রয়িংটা শুরু করব। তো এলোমেলো কাপড় রয়েছে, ওর জন্য একটা সমান করে দাগ টেনে নিয়েছি। দাগের পর থেকে আমাদের ঝুলের মাপটা নিতে হবে। তো তোমাদের টোটাল ঝুল যা থাকবে তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে। তো আমি এখানে 15 ইঞ্চি নিয়ে নিলাম। এরপরে এখান থেকে পুট নেব। এটা যেহেতু বোটনেক হচ্ছে, তাই পুট শোল্ডার যা হবে তার অর্ধেক করে নেবে। তো আমি 7 নিয়েছি, এখান থেকে নিয়ে নেব 7 ইঞ্চি আর্মহোলের জন্য। নিয়ে দাগটা মিলিয়ে নেব। এরপরে এখান থেকে ছাতির মাপ নিয়ে নেব। তো ছাতির 1/4 করে নেব। আমার এখানে 36 ইঞ্চি আছে, আমি 4 ভাগের 1 ভাগ নিয়ে নিলাম 9 ইঞ্চি, তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা। এরপরে নিচে কোমরের 1/4 করে নিয়েছি, নিয়ে তার সাথে টেকিং নিয়েছি 1 ইঞ্চি, তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে দাগগুলো সমান করে মিলিয়ে নিচ্ছি। এরপরে আর্মহোলের শেপ দেওয়ার জন্য 1 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। নিয়ে দেখো এই যে দাগটা রয়েছে, দাগের মিডিল থেকে এইভাবে আর্মহোলের শেপটা দিয়ে নেব। এরপরে নেক চওড়া নিলাম 3.5 ইঞ্চি, তোমরা 4 ইঞ্চি নিতে পারো। এরপরে এখান থেকে 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে বোট নেকের শেপটা দিয়ে নিলাম। এরপরে এখান থেকে ব্যাকে আমি ছোট্ট একটা ডিজাইন করব, তার জন্য দেখো 1 ইঞ্চি ছেড়ে নিয়েছি, নিয়ে 6 ইঞ্চিতে একটা দাগ টেনে নিয়েছি। এরপরে এই মিডিলটাও বের করে নিলাম, নিয়ে আমি আমার পছন্দ মতো ডিজাইন করে নিচ্ছি। তো আর এখান থেকে নিলাম 1 ইঞ্চি, নিয়ে আমার পছন্দ মতো আমি ডিজাইন করে নিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইন করে নেবে। এরপরে শোল্ডার ডাউন করব। তো 1/2 ইঞ্চি নিয়ে শোল্ডারটা ডাউন করে দিলাম। এরপরে দেখো টেকিং নিয়ে নেব। তো কোমরের ফিটিংস ধরে তার অর্ধেক টেকিং নিয়ে নিয়েছি, আর লম্বাটা নিয়েছি 5.5 থেকে 6 ইঞ্চি। এটা যেহেতু ভরাট পিপ তার জন্য, ঠিক আছে। তো এখানে ড্রয়িং করা হয়ে গেছে, এখন কাটিং করে নেব। তো এই যে এখানে আমার ব্যাক পার্ট কাটিং করা হয়ে গেছে। এখন ফ্রন্ট পার্টে ড্রয়িং করার জন্য দেখো কাটা অংশটা আমার হাতের দিকে রেখেছি, সেখান থেকে কিন্তু 2 ইঞ্চি পরিমাণ এক্সট্রা একটা মার্ক করে নেব। এটা সব সাইজে ব্রা কাটের ক্ষেত্রে ওকে। এরপরে দেখো ব্যাক পার্টের কাপড়টা বসিয়ে হুবহু একদম শোল্ডার আর্মহোল সাইড বরাবর মার্জিনটা টেনে নেব। এরপরে সবার প্রথমে সামনের গলার লম্বা নিয়ে নেব। তো সামনের গলার লম্বা নিয়েছি আমি এখানে 7 ইঞ্চি। এরপরে এখান থেকে চওড়া নেব 2.5 ইঞ্চি, ওপরে আছে 3.5 ইঞ্চি, আর নিচের থেকে 2.5 ইঞ্চি নিয়ে নেব, নিয়ে চৌকো শেপ করে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইন করবে। তো এরপর হচ্ছে পয়েন্টের মাপ। তো পয়েন্ট যার যা পয়েন্ট থাকবে তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে ব্রা কাটিংয়ের জন্য, ঠিক আছে। এখানে পয়েন্ট আছে 10 ইঞ্চি, তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। টোটাল নেব এখানে 12 ইঞ্চি। যার যার হাইট অনুযায়ী কিন্তু পয়েন্টের মাপ নিয়ে নেবে। দাগটাকে সোজা করে মিলিয়ে দিলাম। এখান থেকে আমরা কটের মাপ নেব। তো আমাদের ছাতি রয়েছে 36, তাকে 10 দিয়ে ভাগ করে নেব, তাহলে আসবে 3.6 ইঞ্চ। তো এখানে কিন্তু ডবল করে নিতে হবে। তার সাথে আমি 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। ফুল বেস্ট যাদের এখানে ভারী তারা 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি নিয়ে নেবে বেশি, ঠিক আছে। এরপর তার মিডিল পয়েন্টটা বের করে নিই। এরপরে এখান থেকে কটুরির শেপ দেওয়ার জন্য দেখো 1 ইঞ্চি 2 সুত নিলাম দাগের ওপর থেকে, দাগের নিচের থেকেও 1 ইঞ্চি 2 সুত, দাগের এখান থেকে নিলাম 1 ইঞ্চি 2 সুত, আর এখান থেকে 1/2 ইঞ্চি। এটা কম্পালসারি যে কোনো সাইজের জন্য। নিয়ে এরপরে 4টে পয়েন্টকে এই যে মিডিলে যোগ করে দেবো, ঠিক আছে। এরপরে দেখো এই যে এখান থেকে হালকা একটু রাউন্ড শেপ করে দিলাম। এরপরে সামনের দিক থেকে হুকের জন্য 1/2 ইঞ্চি নিয়ে নিলাম, নিয়ে তেরছা করে দাগটাকে মিলিয়ে দেবো। এরপরে দেখো তালপাটের শেপ দেওয়ার জন্য 1/2 ইঞ্চ ভেতরে একটা পয়েন্ট করে নিয়েছি, নিয়ে এইভাবে তাল শেপে দিয়ে নিলাম। এরপর হচ্ছে দেখো সেই তালপাটের কাছ থেকে ভেতর দিকে 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিয়েছি, আর এই দাগ থেকে সামনের দিকে দেখো 5.5 ইঞ্চি নিয়েছি। তোমরা 5 ইঞ্চি 5.5 ইঞ্চি এভাবে নিয়ে নিতে পারো। তো আমি এখানে 5.5 ইঞ্চি নিয়েছি গলার লম্বার লেন্থটা। নিয়ে দেখো
এই 3টে পয়েন্টকে এইভাবে শেপ দিয়ে নিয়েছি। তো এটা যেহেতু আমার চৌকো গলা, তাই এখানে আর কোনো রকম শেপ দিচ্ছি না। তো এটা কিন্তু আমার 1 নম্বর কটুরি তৈরি হয়ে গেছে। এরপরে 2 নম্বর কটুরি লম্বা নিয়েছি 4 ইঞ্চি। তো এখানে একজন কমেন্ট করেছিল এটার কি কোনো সূত্র আছে? সূত্র বলতে তোমরা শোল্ডার থেকে বেল্ট পোর্শন, যেখানে আমরা বেল্ট পোর্শন মানে জয়েন্ট করি, সেখান পর্যন্ত মানে বেস্টের নিচ পর্যন্ত তোমরা শোল্ডার থেকে মেপে নেবে। সেখান থেকে পয়েন্টটাকে মাইনাস করে লম্বা যতটা থাকবে তার সাথে 1 ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে নেবে। সেটাই হচ্ছে 2 নম্বর কটুরি লম্বা, ঠিক আছে। এরপরে দেখো দুপাশ থেকে এখানে 1/2 ইঞ্চি করে 1 ইঞ্চি টেকিংটা নিয়ে নিলাম, আর ওখান থেকে 1/2 ইঞ্চি নিয়ে সামনের দিকে একটা রাউন্ড শেপ তুলে নিলাম। তো এটা হচ্ছে 2 নম্বর কটুরি। এরপরে দেখো 3 নম্বর মানে সাইডের এক্সপার্ট তৈরি করার জন্য দেখো এই যে দাগের 1/2 ইঞ্চি নিচে পয়েন্ট করে দেবো, দিয়ে তেরছা করে একটু হালকা তেরছা করে মিলে দেবো। তো দেখো এটা হচ্ছে 2 নম্বর আর এটা হচ্ছে 3। এরপরে 4 নম্বর পার্ট মানে বেল পার্টটা ড্রয়িং করব। তো নিচের থেকে আমি ড্রয়িং করছি না, দেখো সাইডে আমার অনেকটা কাপড় রয়েছে, সেখান থেকে আমি ড্রয়িংটা করব। তো এখানে আমার রয়েছে 5 ইঞ্চি লম্বা রয়েছে, তোমরা 4 থেকে 5 ইঞ্চি মানে লম্বাটা নিয়ে নেবে বেল পার্টের জন্য। আর ব্যাক পার্টের কাপড়টা এইভাবে বসিয়ে চওড়ার মাপটা নিয়ে নিলাম। নিয়ে দেখো দাগটাকে সোজা করে প্রথমে মিলিয়ে নেব। নিয়ে দেখো 2 নম্বর পার্টের যে রাউন্ড শেপটা করা রয়েছে সেটাই কিন্তু এখানেও শেপটা দিয়ে নেব। তো এটা হচ্ছে 4 নম্বর পার্ট। তো এখানে কিন্তু আমার সমস্ত পার্ট ড্রয়িং করা হয়ে গেছে, এখন কাটিং করে নেব। আর তোমাদের কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। এখানে আমি ড্রয়িং অনুযায়ী কাটিং করে নিয়েছি, মানে কাটিংটা আগেই দেখিয়ে দিয়েছি তোমাদের। তো চলো এবার হাতাটা কাটিং করে দেখাবো। তো এখানে যেহেতু দুটো হাতে একই সাথে কাটিং করব, তাই কাপড়টাকে 4 পার্ট করে নিয়েছি আর নিচে থেকে দাগটা সমান করে নিলাম। এরপরে দেখো ঝুল যার যতটা থাকবে তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে। তো এখানে আমি টোটাল 12 ইঞ্চি নিয়েছি, নিয়ে 3 ইঞ্চি নিচে আরও একটা দাগ টেনে নিয়েছি এখানে আরমোলের শেপ দেওয়ার জন্য। এবার ব্যাক পার্ট থেকে আরমোলের মাপটা নিয়ে নিতে হবে আমাদের। তার আগে দেখো মোহরি যা থাকবে তার অর্ধেক করে নিতে হবে, তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। আর আরমোল দেখো ব্যাক পার্ট থেকে শোল্ডার থেকে একদম ফিটিংস লাইন পর্যন্ত কোণ বরাবর মিলিয়ে নেব। তো এখানে 7 ইঞ্চি এসছে, তো এইভাবে এখানে কিন্তু কোণ করে নেব না, সোজা করে নিয়েছি। তো 7 ইঞ্চি তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা নিলাম, নিয়ে দাগগুলো এইভাবে মিলিয়ে দেব। আর ওপর থেকে 2-2.5 ইঞ্চি ছেড়ে এইভাবে শেপটা দিয়ে নেবে। এরপর দেখো তালপাটের শেপটা কিভাবে দিচ্ছি একটু হাতের দিকে খেয়াল করলেই তোমরা বুঝতে পারবে। তো এখানে নিচে 1/2 ইঞ্চির মতো ডাউন করে এইভাবে তালপাটের শেপটা দিয়ে নিলাম। এরপরে হাতার আরমোল আর ব্লাউজের আরমোল তোমরা কিন্তু মেপে এভাবে দেখে নেবে যে দুটো আরমোলের মাপটা ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে। তো এখন আমি কাটিং করে নিচ্ছি। তো তালপাটের কাটিংটা কিন্তু আমি অন্য ভিডিওতে আবার অন্যরকম দেখিয়েছিলাম, 2 রকমভাবেই তোমরা তালপাটের কাটিংটা করতে পারো। এরপর এক সাইড থেকে দেখো এইভাবে তালপাটের কাটিংটা করলেই সমস্ত কাটিং করা হয়ে গেল। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। এখনকার মতো টাটা।